পৃথিবীতে শুভ প্রতিষ্ঠা করতে হবে। অশুভকে যুদ্ধে হারিয়ে তুই এই পৃথিবীতে শান্তি আনবি, আর এটাই তো তোর প্রধান কাজ। কিন্তু মা, আমার প্রিয়জনরাই তো আমাকে চিনতে পারছে না। পারবে না তো, পারবে না, কারণ তোর চেহারাটাই সম্পূর্ণ বদলে গেছে। শুধু তোর চেহারাই নয়, তোর ব্যবহার, তোর কণ্ঠস্বর সবটাই যে বদলে গেছে। আর এই বদলের প্রধান কারণ হলো মণিমল্লিকার চোখকে ফাঁকি দেওয়া। আর সে যদি জানতে পারে তুই এখনো বেঁচে আছিস, তাহলে সে তোকে রেহাই দেবে না। তাই হয়তো এই বাকি লড়াইটা তোকে এই অন্য চেহারাতেই লড়তে হবে। মা, তাহলে কি আমি এখনই আমার মাকে, আমার ভাইদের রাক্ষসী রানীর হাত থেকে উদ্ধার করতে যাব? যাবি, তবে রাঘবকে সঙ্গে নিয়ে যাবি, কারণ এই যুদ্ধ তোর একার নয়। তুই একা পারবিও না এই যুদ্ধ লড়তে। তুই আর রাঘব একে অন্যের পরিপূরক, তোদের একসঙ্গেই এগোতে হবে, তবেই তুই সফল হবি। যা, আগে রাঘবের কাছে যা। কিন্তু সেনাপতি মশাই তো আমাকে চিনতে পারবে না মা, তার কাছে গিয়ে কি লাভ? পারবে, নিশ্চয়ই পারবে। তুই একবার চেষ্টা করেই দেখ। কিন্তু সে কি আমাকে এই চেহারায় চিনতে পারবে মা? আমি যদি আমার আগের চেহারা ফিরে পেতাম, সে নিশ্চয়ই আমাকে চিনতে পারত। মা, আমি কি আমার আগের চেহারা ফিরে পাবো? পাবি। তোর কাজ শেষ হলেই তুই আবার তোর আগের চেহারায় ফিরে যাবি। তাছাড়া আর একটা উপায়, তোর পুরনো চেহারা দেখতে পাওয়া যাবে। কি উপায় মা? উপায়টা তোকেই বুদ্ধি করে বার করতে হবে পারুল। আমি বলে দিলে হবে না। মনে রাখবি, তোর এই নতুন চেহারার ভেতরেই আছে তোর আসল চেহারা। এবার আমি আসি, তুইও নিজের যাত্রা শুরু কর। আশীর্বাদ করো মা, আমি যেন এই যাত্রায় সফল হই, আমি যেন জিততে পারি এই লড়াইয়ে। পারবি, তুইই পারবি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। বিদায়। এবার আমাকে প্রাসাদে ফিরতে হবে, দেখা করতে হবে সেনাপতি মশাইয়ের সঙ্গে। টিয়া নিয়ে এসো আমার সঙ্গে। সে কি? কোথায় যাবে এখন? অহেতুক প্রশ্ন করো না সুরেন্দ্র, আমি পছন্দ করি না। যা বলছি তাই করো। টিয়াকে সঙ্গে নিয়ে আমায় অনুসরণ করো। এসো। এখানেই তৈরি করব আমি সেই দুর্ভেদ্য কারাগার, যেখানে পদ্মাবতী আর তার 7 চাপা সন্তানকে আমি বন্দি করে রাখবো। এই খোলা মাঠে তুমি কারাগার তৈরি করবে? সে তো না না, তুমি শান্ত হও। তুমি নিশ্চয়ই যখন ভেবেছো তখন 8 গাঁট বেঁধেই ভেবেছো। হ্যাঁ, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তাই করবো। বলো।
এবার আমিও দেখতে চাই এই দুর্ভেদ্য কারাগার থেকে কেউ কি করে পালায়। এই এই এত সহজে উঠে পড়বো আমি ভাবিনি। এবার ওপারে লাফ দিতে হবে। কিন্তু এ যে অসম্ভব। এই প্রাচীর এত উঁচু যে এখান থেকে একবার বেকায়দায় নিচে পড়লে হাড়গোড় কিছুই আস্ত থাকবে না। না না, হার মানলে হবে না। আমি পারবো, নিশ্চয়ই পারবো। আমাকে পারতেই হবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি শুরু? দাঁড় সবে টিয়াকে রাখো এখানে। আচ্ছা ঠিক আছে। এবার তোমরা মায়া আর ছেলেতে মিলে এখানেই বন্দি থাকো অনন্তকাল ধরে। পদ্মাবতীর বাকি সন্তানদেরও আমি এখানেই এনে রাখবো। আর তারপর আমিও দেখতে চাই এই দুর্ভেদ্য কারাগার ভেদ করে কারা তোদের সূর্যের আলো দেখায়। রানী পদ্মাবতী। এই রক্ষী কোন রকম হল্লা করার আগেই একে পরাস্ত করতে হবে। কে তুমি? বলো কে তুমি? এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি রক্ষীরা এসে ঘিরে ধরবে আমাকে। তার আগেই পালাতে হবে। আমাদের এখানকার কাজ শেষ, সুরেন্দ্র। চলো।
চল। যা আমি কোনোদিনও করিনি সেটাই করলাম আজ। একটা নিরপরাধ মানুষকে আঘাত করলাম আমি। আমি কি কোনো পাপ করলাম? হে রক্ষে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করে খুব অন্যায় করেছি। না না, এসব আমি কি ভাবছি? আমি কোনো অন্যায় করিনি। এই প্রহরীকে আঘাত না করলে আমি ধরা পড়ে যেতাম। ও চিৎকার করে অন্য প্রহরীদের ডেকে আনতো। আমি যা করেছি ঠিক করেছি। আমার উপর এখন অনেক দায়িত্ব। আমার মা, আমার ভাইদের বাঁচাতে হবে। ওই রাক্ষসী রানী মণিমল্লিকাকে হারিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে হবে। এখন এই যুদ্ধ শুধু আমার ব্যক্তিগত যুদ্ধ নয়, এই যুদ্ধ ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে জেতার জন্য, পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করার জন্য যদি আমাকে কাউকে আঘাত করতে হয়, সেটা অন্যায় নয়। মানুষের ভালোর জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য যে যুদ্ধ, তাতে কোনো অপরাধ নেই। সবার আগে আমার সেনাপতি মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। ব্যাস, এবার আমি নিশ্চিন্ত সুরেন্দ্র। এই দুর্ভেদ্য কারাগারের দরজা আর কেউ কোনোদিন ভেদ করতে পারবে না। পদ্মাবতী আর তার চাপা সন্তানরাও এখান থেকে কোনোদিন বেরোতে পারবে না সুরেন্দ্র। কিন্তু রানী, এই মাঠের মাঝখানে এই কারাগার তো সবার চোখে পড়বে। সবাই সবাই বুঝে যাবে এর মধ্যে কোনো একটা রহস্য আছে, সন্দেহ করবে। সবাই ভাববে কাল অবধি যেখানে একটা ফাঁকা মাঠ ছিল সেখানে পাথরের ঢিবি হলো কি করে। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। এই পৃথিবীর কারুর ক্ষমতা নেই ওই দুর্ভেদ্য কারাগারের দরজা ভেদ করে ভেতরে ঢোকা। হ্যাঁ, অবশ্য সন্দেহের কথাই যখন তুমি বলছো, একটা ব্যবস্থা আমি করতেই পারি। কি করবে? এই সেই রাক্ষসী ফিরে এসছে আবার প্রাসাদে। ঠিক বলেছ। আগে চেহারা বদলে এসেছিল, এখন রূপ বদলে আবার ফিরে এসেছে। চলো চলো গিয়ে মহারাজকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, মহারাজকে খবর দিয়ে লাভ নেই। মহারাজ তার নিজের ভাবি রানীকেই রক্ষা করতে পারলেন না, আমাদের কি রক্ষা করবেন? মাঝখান থেকে আমাদেরকে রাক্ষসীর সাথে লড়াই করতে পাঠাবেন, আর বেঘরে আমাদের প্রাণটা যাবে। তার থেকে বরং কাউকে খবর টবর দিতে হবে না। চলো আমরা পালাই। চলো চলো চলো। হাফিস জাদু করে যদি কারাগারটাকে হাফিস করে দিই, তাহলে খুব ভালো হয় রানী।
তাহলে কেউ কারাগার দেখতেই পাবে না, আর দেখতে না পেলে কারো মনে সন্দেহ দানাই বাঁধবে না। বেশ বেশ বেশ, তোমার ইচ্ছেই তবে পূর্ণ হোক সুরেন্দ্র। গিলে গিলে গা, শূন্যে উঠে যা। যা, আরে যা যা, আরো আরো যা। বাহ 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 বাহ, এরকম দৃশ্য আমি জন্মেও দেখিনি। এত উপরে কারো নজর যাবে না রানী। এখনো কারো নজর পড়লেও পড়তে পারে সুরেন্দ্র। আর তাই এর চেহারাটাই আমি ঠিক করেছি বদলে দেব। গিলি গিলি গা, মেঘ হয়ে যা। যা, এবার এইভাবেই প্রাসাদের মাথায় মেঘ হয়ে ভেসে থাক। কে সুরেন্দ্র? হ্যাঁ? কি মনে হচ্ছে? এবার আর কারো সন্দেহ হবে না রানী, আর কারো কোনো সন্দেহ হবে না। কেউ বুঝতেই পারবে না তোমার জুড়ি নেই। এইভাবেই সূর্যনগরের রাজপ্রাসাদের উপর অনন্তকাল ধরে ভেসে থাকবে এই মেঘের টুকরো আমার চোখের সামনে। এই দেখো, পারুল শেষ, পদ্মাবতী সব চারিচুরি শেষ। এবারই তো আমার সুখের দিন শুরু সুরেন্দ্র। আমি জানি তুমি একাকী বসে আমার কথাই ভাবছো এখনো। আমার চলে যাওয়াটা মেনে নিতে পারছো না কিছুতেই। আমি ফিরে এসেছি সেনাপতি মশাই, আর কখনো যাব না তোমাকে ছেড়ে, কখনো না। আর কতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করব পারুল? আর কতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করব? আর কতক্ষণ তোমাকে ছেড়ে আমি একা একা থাকবো? তুমি তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছো পারুল? আর কোনোদিনও তুমি আমার কাছে ফিরে আসবে না, কোনোদিনও না। এই তো আমি ফিরে এসেছি সেনাপতি মশাই। কে তুমি?